উপস্থিতি, আমরা পরিবারের সদস্যবৃন্দ যারা বেঁচে আছেন, এখন সদস্যবৃন্দের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এই বিরাট কষ্ট, এই বিরাট দুঃখ, শোক যেন বহন করার মতো সামর্থ্য আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। আমরা জেনে খুশি হয়েছি, আমরা ধন্যবাদ জানাই, স্বাগত জানাই যে আজকে ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আজকের এই দিনকে সেনা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে, সেনা শহীদ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল যে এরকম একটা দিনে আমরা জাতীয়ভাবে এটা উদযাপিত হবে, এবং আমি আশা করব ভবিষ্যতের সরকার এই ধারাবাহিকতা অব্যাহত রেখে আমাদের এই অকুতোভয় সৈনিক সেনা সদস্যদেরকে স্মরণ করার প্রথা আমরা চালু রাখবো ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, সাংবাদিক বন্ধুগণ আছেন, এখানে উপস্থিত সচেতন নাগরিকরা আছেন। এই দিনটা আসলেই বিগত 2009 সাল থেকে শুরু করে প্রত্যেক বছরে আপনি খেয়াল করে দেখবেন এই 25-26 তারিখে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষ থেকে কোনো না কোনো একটা উৎসব এখানে নির্ধারণ করা হতো। হয় কোনো ফেস্টিভ্যাল, না হয় কোনো মেলা, না হয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে এইটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটাকে হ্যায় প্রতিপন্ন করা, এটাকে ভুলিয়ে দেওয়া, জাতির মাথা থেকে এটাকে বের করে ফেলা একটা বিরাট চক্রান্ত এবং ষড়যন্ত্র কিন্তু বিগত 15 বছর তারা 2009 থেকে শুরু করে এটা তারা চালিয়ে গেছে। তাদের ষড়যন্ত্র সফল হয় নাই। আমাদের জানা থাকার কথা, আমরা ছোট সময় একটা শব্দ পড়তাম, এক ঢিলে পায় পাখি, দুই পাখির কথা আমরা শুনেছি। আমরা বই পুস্তকে এক ঢিলে দুই পাখির কথা শুনেছি। 2009 সালের 25শে ফেব্রুয়ারি তারা আসলে এক ঢিলে দুই পাখি না, এক ঢিলে তারা অসংখ্য পাখি মেরার চেষ্টা করেছে, এবং এই এক ঢিলে অসংখ্য পাখি মারার মূল নির্দেশদাতা ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা 2024 সালে শুধু গণহত্যাকারী, 2009 সালের 25শে ফেব্রুয়ারি মূলত প্রথম গণহত্যাকারী হিসাবে জাতির সামনে আত্মপ্রকাশ করে নাই, সে গণহত্যাকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে 2006 সালের 28শে অক্টোবর। সেটার ধারাবাহিকতা ছিল 2009 সালের এই 25শে ফেব্রুয়ারি। সেটার ধারাবাহিকতা ছিল 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা। সেটার ধারাবাহিকতাই ছিল আমাদের এই বাংলাদেশে দিনের ভোট রাতে করার জন্য তারা এই চৌকস, দেশপ্রেমী, যোগ্য, দক্ষ সেনাবাহিনীকে হত্যা করেছে পরিকল্পিতভাবে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার এক চক্রান্তমূলক টার্গেট নিয়ে তারা এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে।